আসসালামু আলাইকুম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। আমাদের এবারের ট্যুর ঢাকা টু সীতাকুণ্ড। যেহেতু আমরা ফ্রেন্ডরা মিলে সবসময় ট্যুর দিয়ে থাকি, তো আমরা চেষ্টা করি সবসময় ট্যুর বাজেটের মাঝে দেওয়ার জন্য। আমরা চাই যেন কম টাকায় অনেকটুকু জায়গা প্রাকৃতিক সৌন্দর্য দেখে আসতে পারি, ঘুরে আসতে পারি। সেই হিসেবে আমরা গিয়েছিলাম এইবার সীতাকুণ্ড, চন্দ্রনাথ পাহাড়, ঝর্ণা, গুলিয়াখালী সি বিচ। গন্তব্য শুরু হয় বাড়ির পাশ থেকেই, আড়িখলা থেকে। আমরা তারপর চলে যাই কমলাপুর রেলওয়ে স্টেশন। ওইখান থেকে রাত্রি চিটাগাং মিল ধরে আমরা এগিয়ে যাচ্ছি চিটাগাংয়ের দিকে। যাওয়ার পথে ট্রেনের ভিতরে অনেকগুলো টিম পেয়েছিলাম সীতাকুণ্ডের। সেই হিসেবে সবাই হই হুল্লোড় মাস্তি, স্পিকার নিয়ে গান বাজাচ্ছিল, নাচানাচি হচ্ছিল ইত্যাদি। এইসব করে আমরা অনেক সময় কাটাই এবং নতুন নতুন বন্ধুদের সাথে অনেক মজা করলাম। তো এইভাবে রাত্রি পার করলাম। তারপরে কিছুটা সময় রেস্ট নিয়েছিলাম। তারপর ভোরের আলো ফুটতে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন চলেছে তার আপন গতিতে এবং আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। সকালের এই মিষ্টি বাতাস আর নিস্তব্ধ হাওয়া মনটাকে শীতল করে দিচ্ছিল এবং শরীরেও কিছু কিছু শীত অনুভূতি হচ্ছিল। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডরা মিলে সবাই ঘুরতে যাওয়ার পরে সবাই ক্লান্ত, রাত্রে অনেক সজাগ ছিল, তাই সকলেই ঘুমাচ্ছে। তো আমরা কিছুক্ষণের ভিতরে চলে যাব সীতাকুণ্ড স্টেশন, পৌঁছে যাব ইনশাল্লাহ। আমরা যেতে যেতে ট্রেনের মাঝে বসে দেখছিলাম বাম পাশের দিকে অজস্র ট্রেন। আমরা ট্রেন থেকে নেমে সীতাকুণ্ড বাজারে গিয়ে সৌদিয়া রেস্তোরাঁয় নাস্তা করলাম, সবজি ভাজি, পরোটা। তারপর আমরা বাজার থেকে সিএনজি রিজার্ভ নিয়ে চলে গেলাম চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। তো এখান থেকে আমরা লাঠি কিনেছিলাম। তারপর আমরা এগোচ্ছি। যেহেতু রাস্তার সংস্কার চলছে তাই ভিতরে যাওয়া যায়নি, রাস্তা বন্ধ ছেড়ে হেঁটে যেতে হয়েছে। তো যেতে আমরা পাহাড়ের সারিতে পৌঁছে যাই প্রথম কালবারে। এখান থেকে আমাদের যাত্রা শুরু। সীতাকুণ্ড দীর্ঘক্ষণ প্রচেষ্টা পরে আমরা অবশেষে উঠতে পারি সীতাকুণ্ডের সেই চন্দ্রনাথ মন্দিরে। উপরে উঠে বেশ ভালো লাগছিল, অনেক মানুষ ছিল, বাতাস, মন্দির। তারপরে এদিক সেদিক তাকিয়ে সবচেয়ে বেশি ভালো লাগছিল যে প্রাকৃতিক একটা ভিউ, যা নাকি চোখের শান্তি, মনেরও শান্তি। এই ভিউ দেখার পর সকল ক্লান্তি দূর হয়ে যায় আমাদের। যতটুকু তাকাই শুধু পাহাড় আর আকাশ। ঠিক তারই মাঝখানে একটু শর্ট ভিডিও নিয়ে নেই এই সৌন্দর্য ধরে রাখার জন্য, তাই হয়তো আপনারা এখন দেখছেন। তো আসলেই মন জুড়ানো, চোখ জুড়ানোর মতো অবস্থা। চোখের শান্তি তো দুনিয়া শান্তি। তারপর আমরা পাহাড় দিয়ে হাঁটা শুরু করি ঝর্ণার উদ্দেশ্যে, সহস্রধারা 2। তো আমরা অনেকক্ষণ যাবৎ হাঁটার পরে হাঁটতে হাঁটতে ঝর্ণার কাছে পৌঁছে যাই পাহাড় বেয়ে, প্রায় 3-4 কিলো হেঁটে। তো এখান থেকে সিএনজি ভাড়া অনেক বেশি চাই, জন্য আমরা হেঁটেই গিয়েছিলাম বন্ধুরা মজা করতে করতে। তো আপনারা অল্প কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন যে ঝর্ণা। এই তো আমরা ঝর্ণার দেখা পেয়ে গেলাম। যাক, মানুষ বেশি না হলেও পানি পড়তেছে, খুব সুন্দর লাগতেছে। বেশি পানি নেই, তারপরও ঝর্ণা দেখলে আসলেই মন জুড়িয়ে যায়। তো আমরা ঝর্ণাতে গোসল করেছিলাম। তো পানি এত ঠান্ডা আর উপর থেকে পড়ার কারণে মনে হয় যেন কেউ ডিল মারতেছিল মাথার উপরে। সর্বশেষ মিলে আমরা ঝর্ণাতে অনেক মজা করলাম। অনেক পর্যটক মোটামুটি ভালোই ছিল, সেই হিসেবে আমরা গোসলটা সেরে নিলাম। এখানেই আপনারা দেখতে পাচ্ছেন ঝর্ণার পানি পড়ছে। তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমাদের গন্তব্য ছিল পরবর্তীতে গুলিয়াখালী সি বিচ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সিএনজি ভাড়া করে গুলিয়াখালী আসার পরে ওইখান থেকে হেঁটে যেতে হয় বিচ পর্যন্ত। তো আমরা সেই বিচ পর্যন্ত হেঁটে যাচ্ছি আর আশেপাশে দোকানগুলো, গাছগাছালি ভিডিও করতেছিলাম। যে স্টলগুলো আছে ছোট ছোট, তো যেই গাছটি দেখতে পাচ্ছেন এই গাছে একটা ফল হয়, তো আমি ওইটা খেয়ে দেখেছিলাম, তেঁতুলের মতো টক লেগেছিল ভালো। যাক, অপরূপ সৌন্দর্য দেখে গুলিয়াখালী সি বিচ
আমরা সকলেই মুগ্ধ, বন্ধুবান্ধব সকলেই খুশি হয়েছিল। তো আমি আগেও গিয়েছিলাম গুলিয়াখালী, কিন্তু এইরকম দেখিনি, পানি সবসময় উপরে থাকতো। তো এবার যাওয়ার পরে আমি সাগরের অনেকখানি নিচুতে পানি পেয়েছিলাম। তো সেই সুবাদে আমরা নিচে যেতে পারি এবং ভিডিও করতে পারি এবং সাগরে পা ভিজাতে পারি। তো সাগরে যে দেখলাম পর্যাপ্ত পরিমাণ পর্যটক সাগরে গোসল করছে, ছবি তুলছে, হাঁটাহাঁটি করছে। তো সেই হিসেবে আমাদের ট্যুরটা খুব ভালোই কেটেছিল। আর সবচেয়ে কম টাকায় আমরা ঘুরে এসেছিলাম, যার শেষে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে পারেন এবং ঘুরে আসতে পারেন বন্ধুবান্ধব নিয়ে সবচেয়ে কম বাজেটে, অবিশ্বাস্য মূল্যে। আমরা সবসময় বাজেট ট্যুর কম দিয়ে থাকি। তারপর আমরা সীতাকুণ্ড থেকে চিটাগাং চলে যাই। তো পরবর্তীতে পার্ট পরে দেওয়া হবে, কারণ আমরা আবার চিটাগাং থেকে বাস করে চলে গিয়েছিলাম একদিনের জন্য কক্সবাজার। তো বন্ধুরা সবাই বলেছিল যে চলেন আমরা কক্সবাজার থেকে ঘুরে আসি, এতটুকু আসার পরে বৃথা যাওয়া যায় না, কারণ চিটাগাং থেকে কক্সবাজার ভাড়া পরে ঠিকই অল্প। তাই আমরা এই সুযোগ হাতছাড়া না করে আমরা চলে যাই কক্সবাজার। তো আমরা চিটাগাং নতুন স্টেশনে পৌঁছে গেলাম। তো আমরা এখন বের হচ্ছি, হাঁটাহাঁটি করছি। তারপর আমরা গিয়েছিলাম নিউ মার্কেট, ওখানে যেয়ে কিছু শপিং করলাম। তারপরে আমরা ওইখান থেকে গন্তব্যস্থল কক্সবাজারে চলে যাই লোকাল বাস দিয়ে, যা ভাড়া পড়েছিল জনপ্রতি 220 টাকা পার পিস। তো আমরা ওইখানে যে একদিন ছিলাম তার ভিডিও হয়তো পরে দেওয়া হবে। আমরা ওইখানেও বাজেট কমে ঘুরেছিলাম, সবচেয়ে কম খরচে। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য। আমাদের সঙ্গে থাকুন, লাইক, ফলো, সাবস্ক্রাইব এবং শেয়ার করে। আশা করি আপনাদের ভালোবাসা এগিয়ে যাব। In your love, my heart finds its beat.